আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে মাত্র একটি জলদস্যু জাহাজ আছে যার ধ্বংসাবশেষের শতভাগ প্রমাণসহ উদ্ধার হয়েছে? সেই জাহাজটির নাম ওয়াইদা গ্যালি। এই জাহাজটি ডুবে যাওয়ার সময় এতে এত পরিমাণ সোনা ছিল যার বর্তমান মূল্য $400 মিলিয়নেরও বেশি, যা বাংলাদেশের মতন দেশের জিডিপির প্রায় 6%। আপনি কি জানেন মাত্র 28 বছর বয়সে একজন জলদস্যু এত সম্পদের মালিক হয়েছিল যে তাকে সমুদ্রের রাজা বলা হতো? এই জাহাজটি প্রথমে জলদস্যু জাহাজ ছিল না, বরং ছিল এটি একটি দাসবাহী জাহাজ। 270 বছরের বেশি সময় ধরে মানুষ ভাবত ওয়াইদা শুধু একটি গল্প, কিন্তু 1984 সালে সমুদ্রের বালির নিচ থেকে উঠে আসে এমন একটি ঘণ্টা যেখানে খোদাই করা ছিল দি ওয়াইদা গ্যালি 1716। আপনি এখন দেখছেন গল্প করে গপ্প বলি। এই চ্যানেলে আমরা বলি এমন সব গল্প যেগুলো বইয়ে ছোট করে লেখা আছে কিন্তু ইতিহাসে বিশাল। আজকের গল্প ওয়াইদা গ্যালি নামের সেই জাহাজ যার সঙ্গে জড়িয়ে আছে $400 মিলিয়ন রহস্য। সমুদ্র মানে শুধু নীল জল আর ঢেউ নয়, সমুদ্র মানে ইতিহাস, লোভ, রক্ত আর স্বাধীনতার স্বপ্ন। আজ আমরা এমন এক জাহাজের গল্প বলবো যে জাহাজ একসময় ছিল দাস ব্যবসার নিষ্ঠুর প্রতীক আর পরে হয়ে উঠেছিল আটলান্টিক মহাসাগরের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যু জাহাজ। তার নাম ওয়াইদা গ্যালি। 1715 সালে ইংল্যান্ডে তৈরি হয় এই জাহাজটি। বানানো হয়েছিল দাস ব্যবসার জন্য। দ্রুতগতির এই জাহাজ আফ্রিকার উপকূল থেকে শত শত মানুষকে শিকলে বেঁধে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে যেত। একবারে প্রায় 300-র বেশি মানুষকে গাদাগাদি করে রাখা হতো, যেখানে বাতাস নেওয়ারও জায়গা ছিল না। ওয়াইদা তখন ইউরোপীয় লোভের নীরব অস্ত্র ছিল। ঠিক সেই সময় ইতিহাসে প্রবেশ করেন এক তরুণ জলদস্যু, স্যামুয়েল বেলামি, যাকে সবাই চিনত ব্ল্যাক স্যাম বেলামি নামে। বয়স মাত্র 28, কিন্তু চিন্তা ছিল রাজা আর ধনীদের বিরুদ্ধে। বেলামি বিশ্বাস করতেন সমুদ্র সবার, আর সম্পদ শুধু ক্ষমতাবানদের জন্য নয়। তিনি ছিলেন জলদস্যু, কিন্তু নিষ্ঠুর নন। নিজের নাবিকদের সঙ্গে সমানভাবে লুটের মাল ভাগ করতেন বলেই তাকে বলা হতো রবিন হুড অব দ্য সি। 1717 সালে ক্যারিবিয়ান সাগরে বেলামির একটি জলদস্যু জাহাজ আক্রমণ করে। এটি ছিল বিশাল দাসবাহী জাহাজ এবং সেই জাহাজটিই ছিল ওয়াইদা গ্যালি। যুদ্ধ বেশি সময় চলেনি, ওয়াইদা আত্মসমর্পণ করে আর সেই মুহূর্তে একটি দাস জাহাজ পরিণত হয় জলদস্যু ইতিহাসের কিংবদন্তিতে। বেলামি ওয়াইদাকে বানান নিজের ফ্ল্যাগশিপ। বসানো হয় 28টি কামান। জাহাজ ভরে যায় শতাধিক জলদস্যু আর বিপুল লুটের মাল দিয়ে। মাত্র কয়েক মাসে ওয়াইদা লুট করে 50টিরও বেশি জাহাজ। সোনা, রূপা, হীরা, রত্ন, হাতির দাঁত আর আফ্রিকা নিদর্শনে ভরে ওঠে জাহাজটি। আজকের দামে যার মূল্য $400 মিলিয়নেরও বেশি, যা বাংলাদেশের মতন দেশের জিডিপির প্রায় 6%। ওয়াইদা তখন শুধু জাহাজ নয়, এক ভাসমান স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্ন বেশি দিন টেকে না। 1717 সালের এপ্রিল মাসে ওয়াইদা উত্তর আমেরিকার দিকে যাত্রা করে, আর ম্যাসাচুসেটসের ক্যাপকোড উপকূলে হঠাৎ আছড়ে পড়ে এক ভয়াবহ ঝড়। গভীর রাত, প্রচণ্ড বাতাস আর পাহাড় সম ঢেউয়ে জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বালুচরে আছড়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়। 140 জনের বেশি জলদস্যু সমুদ্র ডুবে মারা যায়। মাত্র 2 জন বেঁচে ছিল। ব্ল্যাক স্যাম বেলামি নিজেও সেই রাতেই সমুদ্রের গর্ভে হারিয়ে যায়। এরপর কেটে যায় 267 বছর। ওয়াইদা হয়ে ওঠে শুধু কিংবদন্তি আর গল্প। অবশেষে 1984 সালে সমুদ্র গবেষক বেরি ক্লিফোর্ড ক্যাপকোড উপকূলে
খুঁজে পান ওয়াইদায়ের ধ্বংসাবশেষ, সোনার মুদ্রা, কামান আর একটি ঘণ্টা, যার গায়ে খোদাই করা ছিল দি ওয়াইদা গ্যালি 1716। এই আবিষ্কার প্রমাণ করে দেয় ওয়াইদা কোনো কল্পকাহিনী নয়, জলদস্যু জাহাজের ধ্বংসাবশেষ আজ ওয়াইদায়ের নিদর্শন মিউজিয়ামে সংরক্ষিত আছে, যা আমাদের মনে করিয়ে দেয় লোভের পরিণতি, স্বাধীনতার মূল্য আর সমুদ্রের নির্মমতা। ওয়াইদা গ্যালি ছিল একই সঙ্গে অত্যাচারের ইতিহাস আর বিদ্রোহের প্রতীক। 2 শতাব্দীরও বেশি সময় ধরে ওয়াইদা গ্যালি ছিল শুধু একটি কিংবদন্তি। অনেকে বিশ্বাসই করতো না যে এই জলদস্যু জাহাজ সত্যি সত্যিই ছিল, কারণ সমুদ্রের ঢেউ আর বালির নিচে ইতিহাস প্রায় সব চিহ্ন মুছে দেয়। 1717 সালে কেপ কুল উপকূলে ডুবে যাওয়ার পর ওয়াইদা ধীরে ধীরে বালির নিচে চাপা পড়ে যায়। ঝড়ের পর ঝড় এসে জাহাজের কাঠ ভেঙে দেয়, লোহার অংশগুলো ছড়িয়ে পড়ে সমুদ্রতলে। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে কেউ জানতো না ঠিক কোথায় এই জাহাজের শেষ চিহ্ন লুকিয়ে আছে। 1970-এর দশকে সমুদ্র অভিযাত্রী ব্যারি ক্লিফোর্ড ছোটোবেলা থেকে ওয়াইদায়ের গল্পে মুগ্ধ ছিলেন। তিনি ইতিহাসের বই, পুরনো মানচিত্র, আদালতের নথি আর সেই 2 জন বেঁচে যাওয়া নাবিকের সাক্ষ্য খুঁটিয়ে পড়তে শুরু করেন। তিনি লক্ষ্য করেন যে সব বর্ণনাই বারবার কেপ কোডের একটা নির্দিষ্ট এলাকার দিকে ইঙ্গিত করছে, কিন্তু সমস্যা ছিল সেখানে সমুদ্র অত্যন্ত অগভীর, স্রোত ভয়ঙ্কর আর বালি প্রতি বছর জায়গা বদলায়। অনেক বিশেষজ্ঞ বলেছিলেন সেখানে কিছু খুঁজে পাওয়া অসম্ভব। তবুও ব্যারি ক্লিফোর্ড হাল ছাড়েননি। তিনি আধুনিক প্রযুক্তির সাহায্য নেন, সোনার স্ক্যানার, ম্যাগনেটোমিটার আর সাইড স্ক্যান সোনার ব্যবহার করে সমুদ্রের নিচে ধাতব বস্তুর অস্বাভাবিকতা খুঁজে পান। 1982 থেকে 1984 সাল পর্যন্ত একাধিকবার ব্যর্থ অভিযান চলে। কখনো ঝড় অভিযান থামিয়ে দেয়, কখনো যন্ত্র বালির নিচে কিছু ধরতে পারে না। কিন্তু 1984 সালে একদিন স্ক্যানারে অস্বাভাবিক সংকেত ধরা পড়ে। ডুবুরিরা নিচে নামতেই বালির নিচে পাওয়া যায় একসঙ্গে পড়ে থাকা কয়েকটি লোহার কামান। এই কামানগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ জলদস্যুরা সাধারণত কামানের গায়ে বিশেষ চিহ্ন দিত। ধীরে ধীরে বালি সরিয়ে আরও বস্তু উঠে আসতে থাকে, সোনার মুদ্রা, রূপার টুকরো, বন্দুকের অংশ আর ব্যক্তিগত জিনিস। কিন্তু সবচেয়ে বড় প্রমাণটি আসে যখন একটি জাহাজের ঘণ্টা উদ্ধার করা হয়। সেই ঘণ্টার গায়ে স্পষ্টভাবে খোদাই করা ছিল দ্য ওয়াইদা গ্যালি 1716। এই একটি জিনিসই ইতিহাস বদলে দেয়, কারণ জাহাজের নাম খোদাই করা ঘণ্টা ছাড়া কোনো ধ্বংসাবশেষকে নির্দিষ্ট জলদস্যু জাহাজ বলে প্রমাণ করা প্রায় অসম্ভব। এরপর শুরু হয় অত্যন্ত ধীর ও নিয়ন্ত্রিত উদ্ধার প্রক্রিয়া, কারণ সমুদ্রতলের কাঠ আর ধাতু বাতাসে এলেই নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি বস্তু জলের ভেতরেই প্যাক করে উপরে তোলা হয়। পরে বিশেষ ল্যাবে লবণ অপসারণ ও সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে নেওয়া হয়। এই উদ্ধার কাজ কোনো একদিনে শেষ হয়নি। বছরের পর বছর ধরে হাজার হাজার নিদর্শন তোলা হয়। প্রতিটি জিনিসের অবস্থান, গভীরতা আর দিক নির্দেশনা নথিভুক্ত করা হয়, যাতে জাহাজের শেষ মুহূর্তের ছবি তৈরি করা যায়। গবেষকরা বুঝতে পারেন যে ঝড়ের সময় জাহাজটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল এবং ধ্বংসাবশেষ প্রায় 1000 ফুট জুড়ে ছড়িয়ে পড়েছিল। এই কারণেই এত বছর ধরে কেউ ওয়াইদা খুঁজে পাননি। আজ ওয়াইদা গ্যালি বিশ্বের একমাত্র সম্পূর্ণভাবে প্রমাণিত জলদস্যু জাহাজ হিসেবে স্বীকৃত। তার উদ্ধার ইতিহাস প্রমাণ করে দেয় যে কিংবদন্তিও একদিন বৈজ্ঞানিক সত্য হয়ে উঠতে পারে। এই গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে গল্প করে গপ্প বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন আর এমন আরও হারিয়ে যাওয়া ইতিহাসের গল্পের জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।